মাফ করে দেন না। আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন? করছি, হ্যাঁ। আপনি কি ভবিষ্যতে এ ধরনের অন্যায় আর করবেন? না, কখনোই করবো না স্যার। আমি সত্যি বলছি স্যার, কখনোই করবো না। অনেক বড় অপরাধ, প্রতারণা করছি স্যার। এবারের মতো মাফ করে দেন না স্যার। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? এরকম আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় যে মানে বের করে দিতাম, আমাকে কিছু টাকা দিত, জাস্ট এতটুকু। আপনার নাম কি? স্বর্ণা। আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন? মানে আমার একটা আত্মীয় আর কি, যিনি ইসলামিক ব্যাংকে কাজ করে, উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা মানে ভর্তি যে হয়, ওই ফর্মটা আর কি ওনাকে ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি আপনার আত্মীয়কে হ্যাঁ। হেল্প করার জন্য আসছিলেন, ঠিক আছে। আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন? এটা আমি মনে হচ্ছে ওনার অপারেশনটা যদি একটু আগে করানো যায় এটার জন্য। তো অ্যাপ্রনটা আপনি কোত্থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন? কিনি নাই স্যার, এটা মানে টেলার্স থেকে বানাইছিলাম। টেলার্স থেকে বানাইছেন? তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না? এটা তো আপনি জানেন। আপনি কি স্বীকার করেন যে এটা আপনি একটা অপরাধ করেছেন? অনেক বড় অপরাধ করছি স্যার, আমি এটার মধ্যে কেউ জড়িত নাই, আমি নিজে মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম। আজকে সকাল কয়টার থেকে আপনি ঢাকা মেডিকেলে এরকম ঘোরাফেরা করছিলেন? আমি 11-10টার সময় আসছি। 10টা-11টা থেকে কোন ওয়ার্ডে ঘুরছিলেন আপনি? ঘুরে নাই স্যার, 303-এই ছিল। 303-এ। তারপরে আপনাকে কিভাবে ধরা হলো? বা ক্লাস 78 পর্যন্ত ওই আপু আসছিল। আচ্ছা, ওনার নাম হলো স্বর্ণা, কিন্তু আমি ওনাকে চিনি না। ওই চিকিৎসকের নামও ছিল স্বর্ণা? কিন্তু আমি আমার নামেই সঠিকটাই বলছিলাম, স্বর্ণা। আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা। তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয়। বিষয়টা কি এরকম? হ্যাঁ, তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন, আপনি একজন চিকিৎসক না হয়ে একটা অ্যাপ্রন পড়েছেন, এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন, এটা কি আপনি মনে করেন? জি স্যার, আমি অন্যায় করছি স্যার, আমি সবখানে স্বীকার করছি স্যার, আমি অন্যায় করছি। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী নরসিংদীর মনোহরদী। গ্রামের নাম কোথায়? হারুটিয়া। আর এখানে ঢাকার কোথায় থাকেন? এখানে বক্সিবাজার। বক্সিবাজারে থাকেন? আপনার পুরো নামটা একটু বলবেন, কি নাম? স্বর্ণা? পাপি একটা স্বর্ণা। পাপি আক্তার স্বর্ণা। আপনি লেখাপড়া করেছেন? যে ইন্টার পরীক্ষা দিচ্ছি। ইন্টার কোন কলেজ থেকে পড়েছেন? নরসিংদী মহিলা কলেজ থেকে। নরসিংদী মহিলা কলেজ থেকে। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? এরকম আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় যে মানে বের করে দিতাম, আমাকে কিছু টাকা দিত, জাস্ট এতটুকু। মানে ওরাই মানে করতো, আপনি করে দেন, মানে আমি কিছু টাকা দিব, আমি কারোর কাছ থেকে জোর করে নিই নাই।